ফেলেছি দেশিটাকে। এইবার আমি মাটির সাথে লাগিয়ে দিয়েছে, আদর খাচ্ছে, খুব সুন্দর মজা নিচ্ছে। ওই দেখো করে কি, তোমার ফিমেলটার ডানা গজাতে দাও, তারপরে দুটোকেই ছেড়ে দেবো। তো দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে বিকাল 4টে গাইস। একটু আগে গেছিলাম বাজার থেকে পায়রাদের জন্য গম নিয়ে এসেছি, আর গমটা আমি বৈরগেছি থেকে এনেছি। গম নিয়ে এসে গাইস 35 টাকা করে কিলো। তো সেটা বড় কথা না, বড় কথা আমার সবকটা পায়রা এখন খাঁচার সামনেই আছে, তার থেকে বেশিরভাগ গাইস খাঁচার ভেতরে আছে। ওই দেখো, তোমরা ভালো করে নোটিস করলে বুঝতে পারবে কিছু কিছু পায়রা গাইস এই চালের উপর দিয়েও লাইন দিয়েছে। দেখো, তো আমরা স্টার্টিং এ কাদের কাছে যাবো বলো তো? সুন্দরী কাছে। দেখি আমাদের সুন্দরী কি করছে, প্লাস সুন্দরী বেবিগুলো কি করছে, প্লাস আমাদের ঘুঘু পেয়ারটা কি করছে গাইস। তো চলো চলো তাড়াতাড়ি চলো দেখি সুন্দরী বেবিগুলো কি করছে। ও বাবা, সব কটা বেবি গাইস বাইরে বেরিয়েছে। তো দেখি সব কটা বেবি কি করছে। ও বাবা, সব কটা বেবি গাইস কি খাচ্ছে বলো তো? বাঁধাকপি খাচ্ছে। ওই দেখো, সব কটার কাছে ছোট ছোট হালকা আগে একটু পিস আছে গাইস। সাদাটা কিভাবে খাচ্ছে দেখো, ওই দেখো কুটু 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 করে খেয়ে যাচ্ছে। সাদাটার গাইস চোখটা জাস্ট অসাম। ওই দেখো কেমন যেন পিঙ্কিশ টাইপের। এইখানে এইটার কালারটা কেমন পুরো লাল লাল, ওইটার কালারটা সুন্দরী মতন, আবার ওই সাইডের ওইটা তো সাদা, আর একটা লাল গাইস ভেতরে লুকিয়ে আছে ওই কর্নারে, ঠিক আছে। আর সুন্দরী তো খাওয়া দাওয়া করে এখানে রেস্ট নিচ্ছে, এখন শুয়ে পড়ে। ওই দেখো মাথা নড়ছে। সুন্দরীকে একটু পরে আমি একটু জল দেবো, হালকা একটু জল দেবো, দেখি খায় নাকি গাইস। আমি যতবার জল দিয়েছি গাইস সুন্দরী 1 ইঞ্চিও খায়নি। জলের ভেতরে হালকা কটা ভাত দিয়ে দিয়েছিলাম, তারপরে একটু চুকচুক করে খেয়েছিল গাইস। তো ভয় পাস কেন? দেখি কোন বেবিটা ভয় পায় না। এই সাদাটা ভয় পেলো না আপাতত। এবার লালটাকে ধরি, লালটাও গাইস ভয় পেলো না। এই দেখো সাদাটা এইবার একটু ভয় পাচ্ছে হালকা একটু। টুং টুং, টুনটুনি টুনটুনি টুনটুনি। দেখো গাইস পুরো চুপচাপ করে বসে আছে, পুরো মুখটা মাটির সাথে লাগিয়ে দিয়েছে, আদর খাচ্ছে, খুব সুন্দর মজা নিচ্ছে। ওই দেখো করে কি সেটা দেখো। যাও যাও চলো যাও, ওইদিকে যাও। তো এখন আর আমরা এদের ডিস্টার্ব করলাম না, এরা খেতে লাগুক। দেখি আমাদের এইবার ঘুঘু পেয়ারটা কি করছে গাইস। এই দেখো মেলটা বসে আছে আর ফিমেলটা বাইরে বেরোনোর ইচ্ছা করছে ফিমেলটার। গাইস ফিমেলটা আমি নোটিস করেছি ওই ঝুড়ির ভেতরে না ঢোকে, ঝুড়ির ভেতরে মেল ফিমেল দুটোই ঢুকে মাঝে মাঝে বসে থাকে, আবার বাইরে চলে আসে গাইস। এই দেখো দুটোই ঘোরাফেরা করছে। আমি ভেতরে ভাবছি একটা গাছ ফাছ কিছু দিয়ে দেবো, গাছের সিস্টেম করে দেবো, মানে ডাল ফালার সিস্টেম, যাতে ওরা একটু দাঁড়িয়ে একটু ঘুরে ফিরে বেড়াতে পারে, একটু লাফিয়ে চলে বেড়াতে পারে, তাহলে ভালো হবে এদের জন্য গাইস। তো এখন আমার কি করতে হবে, আমার সব কটা পায়রাকে খেতে দিতে হবে। তার আগে চলো একটু খোপের ভেতর থেকে ঘুরে আসি, দেখি সব কটা পায়রা কি করছে। এই পায়রাটার যে চোখটা কেমন হচ্ছে, ওই পায়রাটার চোখটা এরকম কালো কালো হচ্ছে কেন গাইস? এর যে জোড়াটা আছে, এর জোড়াটার চোখ তো এরকম না, এর জোড়াটা মানে হচ্ছে চিকুর তো চোখ তো এরকম না, চিকুর চোখ একদম পুরো ফুল ফ্রেশ সাদা বেরোচ্ছে, ঠিক আছে। এর চোখটা কেমন যেন একটু কালো কালো। এইখানে বাদ বাকি সব কটা আছে, ভেতরেও অনেকগুলোই আছে গাইস। চলো দেখে নে ভেতরে কতগুলো আছে। এই দেখো ভেতরে আমাদের লাল ছিরা দাবড়াদাবড়ি শুরু করে দিয়েছে। আর ওইখানে আমাদের মগরাকে তো আমি আটকে রেখেছি গাইস। সকালবেলা ওদের তো আমি ঘুরতেই দিই না, ওরা যতদিন জোর না নেবে ওদের পানিশমেন্ট ওইটা। ওইখানে বক্সটা দিয়ে কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানালে না। এই দেখো হেভি লাগছে আমার মনে হয়। মগরাটা থাকলে মগরাটা একটা খোপ দখল করবে, মগরাটা ছাড়া থাকলে। তো এখন আপাতত আমি মগরাটাকে একটু ছেড়ে দেবো, যেহেতু খাওয়া দাওয়া করবে। রাতের বেলা আবার আমি আটকে রাখবো, সমস্যা নেই। আগে বের হলো মগরাটা, এখন বাকি আছে দেশিটা। এখন দেখো দেশিটা বেরিয়ে কি করে গাইস। দেশিটা যে কোনো একটা মদ্দার কাছে চলে যাবে ঠিকই। তো এইখানে আপাতত দেখো আমাদের বালার মেয়ে বসে আছে, অ্যাংরি বার্ড। বালার মেয়ে পুরো মার মতন হয়েছে, কি রাগি দেখেছো গাইস, যাওয়ার সাথে সাথে ফুসফুস করছে। ওই দেখো করে কি। এখানে আমাদের দেশি খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে, আশা করি খুব তাড়াতাড়ি দেশির বাচ্চা ফুটে যাবে গাইস। এই দেখো আমাদের কালিন্দি বসে আছে, আমরা যখনই আসি তখনই কি ডিমে কালিন্দিই থাকে নাকি? বাবা খুব সুন্দর। এখানে কে রে? আমি বললাম খাওয়াচ্ছে, তাই লাল ছিঁড়াটা ঠোকাচ্ছে। ওটা তোর মা না, এই বাবা না। ও গাইজ এরা দুজন ভেবেছে মনে হয় এইটা ওর বাবা, ঠিক আছে, কারণ ওর বাবাও তো লাল ছিঁড়া না, একই রকম দেখা যায়। ওরা একটু কনফিউজ হয়ে গেছে। এই দেখো আমাদের চুচুর বেবিটার দেখো চোখ ফুটে গেছে গাইজ। আর রোদটা যা দিচ্ছে গাইজ, ওয়াও রোদ দিচ্ছে গাইজ। দেখো পুরো বাচ্চাটার পুরো গায়ে রোদ লাগছে গাইজ। বাচ্চাটার সাইজটা বেশ ভালো হয়ে গেছে, আর বাচ্চাটার কালারটা এবার আমি বললাম না তোমাদের কালো কালো আসবে, তো দেখো তোমরা কালো কালোই আসবে গাইজ। তো থাকুক আপাতত, সমস্যা নেই। এইবার আমি তোমাদের দেখিয়ে দেবো আমাদের চটিয়ালে বাচ্চাটাই। দেখো খাওয়া দাওয়া করে একটু ঘুরে ফিরে আবার ও ঘরে চলে এসেছে। ও এই খোপে বেশিরভাগ সময় কাটায় গাইস। এই খোপে ভালোই সময় কাটানো ভালো। এই খোপে যেহেতু খ্যাড় আসে না, খ্যাড়ের উপরে বসে থাকবে, ভালো হবে এর জন্য। তো থাকুক, সমস্যা নেই। আমাদের সুলতানের খোপ তো এখন পুরো ফাঁকা গাইস। সুলতানের খোপের ভেতরে এখানে কেউ নেই, আর নিচেও তো কোনো বেবি টেবি আর নেই গাইস এখন আপাতত। তো এখন আমার কি করতে হবে, সবাইকে খেতে দিতে হবে গাইস। চলো বেশি লেট না করে আমরা সবাইকে খেতে দিয়ে দিই গাইস। আমাদের খাবারটা তো আগে ঢালতে হবে, তাই তো?
তো আগে আমরা খাবারটা ঢেলে নিই, তারপরে এদের সবাইকে খেতে দিয়ে দেবো। আর রোদটা যা আসছে না গাইস, জাস্ট পুরো আমার মুখে আসছে। তো এখন আপাতত খাবারটা ডালবো, বাট আগের প্রসেসে যদি আগের দিন যেই প্রসেসে আগের দিন এই দিতে হবে খেতে, এই যে কটা আছে এই কটাকে দিয়ে দিই। তো আর দিলাম না, এই কটা আমি রেখে দিই, যেহেতু ঘুঘুতে না চাল ভালো খায়, ঘুঘুর জন্য আমি এই কটা চাল বাঁচিয়ে রাখি, ঘুঘুকে দেওয়া যাবে এই কটা। তো এখন আপাতত আমার এই খাবারটা ঢালতে হবে। পড়ে না যায় বেশি দিলাম। পলিথিন থেকে ভয় পেল। খাবার কমপ্লিট ফাইনালি। তো কতটা হলো? অনেকটাই হয়েছে। ভেতরে কে কে আছে রে? এই ছোটি वाला বেবি, বাই বাই। বাইরে এসে খেয়ে যা। এই বেবিটাকে নিয়ে আসি গাইস। যা 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 চল 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 চল। আমাকে সর, তেমন বসতে দে। এইবার আমি তোমাদের কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিই। এক ভাই আমাকে কমেন্ট করেছিল যে তোমার পায়রা খাওয়া দাওয়া করে, মানে ডিম পেড়েছে, এখন ডিম নেই, খাওয়া দাওয়ার পরে নারকেল গাছে চলে যায়, তাই তো? তো তুমি তোমাদের সবাইকে আমি বলছি, পায়রা গাছে বসবে না, এই টেকনিকটার জন্য তোমাদের সবকিছুর উপর ডিপেন্ড করে খাবারটা ঠিকঠাক টাইম মতন দেবে, লিমিটে দেবে, কম দেবে, দরকার পড়ে একবেলা দেবেই না খাবার। আর পায়রা না পেট ভরে কখনোই খেতে দেবে না। পেট ভরে খেতে দিলে ওরা ওদের নিজের ইচ্ছা মতন কাজ করে, ওদের যা ইচ্ছা হয়, যা ভালো লাগে, যেখানে থাকতে ভালো লাগে ওরা সেইটাই করে। আর এর ফলে এইটা সমস্যাটা হয় গাইস। তো এই জিনিসটা করবে না, তোমরা লিমিটে খেতে দেবে। তো এখন আপাতত আমি সব কটাকে দিয়ে দিচ্ছি। রাখার জায়গা নেই, দেখেছো সব কটা পুরো ঘিরে ধরেছে। আর বর্তমানে দেবো না, যথেষ্ট খাবার দেওয়া হয়ে গেছে গাইস। এই কটা এনাফ আজকের দিনের জন্য। কে চুচু করে? ভেতরে আছে শুধু আমাদের চীনার দুটো বেবি, বাদ বাকি সব কটা পায়রা বাইরে। চীনার দুটো বেবি না, আরো আছে হচ্ছে আমাদের চুচুর নিচে যে বেবিটা, ওই বেবিটাকে ধরে 3টে বেবি টোটাল। আর সব কটা পায়রা এখানেই আছে গাইস। আমাদের সুলতানের বেবিটা তো টোটালি বাইরে বেরিয়ে গেছে। ওকে আর মনে হয় 4 দিন কি 5 দিন পর থেকে ওকে আমি ওড়ানো শুরু করবো। আর ওকে আমি ওড়াবো কার সাথে বলতো? সুলতানের সাথেই ও ভালো করবে, ওর বাবার সাথেই ও উড়বে গাইস। ধরতেই পারলাম না গাইস, বেবিটার ডানা খুলবো। মোটা সর, মাথা চ্যাপটা হয়ে যাবে। দেশিটাকে এইবার আমি দেশিটার ডানা খুলে দিই গাইস। আমি তো দেশিটার ডানা খোলার কথা ভুলেই গেছিলাম। হয়ে তো গেল কতদিন, আজকে কি বার? আজকে মঙ্গলবার, আমি এনেছি শুক্রবার, শনি রবি সোম মঙ্গল। আমার একে ছাড়ার কথা ছিল হচ্ছে রবিবারে, যেহেতু আমি 2 দিন আটকে রাখি, খুব জোর 3 দিন, একে একটু বেশি আটকে রাখা হয়ে গেছে। তো এখন আপাতত আমি ডানাটা খুলে দিই। ডানা খুলে দিলে উড়লে একটু ভালো হবে। উড়লে একটু ধরো মগরা সাইডে গিয়ে বসলো, মগরাও একটু কুড়ু করে ডাকলো। এই রাখে রে মগরা, দেখো জল খাচ্ছে, বাবুর ডাক বন্ধ হয়ে গেছে। ওকে আমি যে কয়বার জোর দিতে যাই গাইস, ও সেম জিনিসটাই করে, ও জোড়া নিতে চায় না, ওকে অনেক দিন পর জোড়া নেয়। তো এখন আপাতত আমি দেশটাকে পুরো টোটালি রিলিজ করে দিলাম। হ্যাঁ চলে গেছে ফাইনালি। তো আর কি খাওয়া দাওয়া করবা তোমরা? আর কি লাগবে? আর লাগবে না, যথেষ্ট হয়ে গেছে।
আর দেবো না গাইজ আমি, এবার খাবার দিলে বেশি হয়ে যাবে। এখন যেহেতু বেবি কম আছে আর বেবি যে কটা আছে অল্প অল্প খাওয়ায়, অতটাও খাওয়ায় না বেবিদের, ওদের নিজের পেটেই থাকবে। তো এখন আপাতত আমি সব কটাকে এবার উঠিয়ে ফেলবো, দেখি সব কটা ঘরে ঢুকি কিনা। আবার নাটক করে তো এরা, এদের আবার একটু নাটক করার স্বভাব আছে। আর চলে আয় বেবিগুলোই তো বাইরে। এদিকে আমাদের কালিন্দির একটা বেবি নিচে পড়ে গেল। একটাকে ধরে ফেলেছি। সবকটা পায়রাকে ঘরে ঢোকানো কমপ্লিট হয়ে গেছে, বাট এই দেখো এইখানে একটা আছে, একটা বেবি এই দেখো নিচে নেমে গেছে। ও উপরে উঠুক, ওকে তারপরে ধরবো, ধরে তারপরে খাঁচার ভেতরে আটকে রাখবো। তো এখন আপাতত সবকটাই ঘরের ভেতরে ঢুকে গেছে, বড়গুলো তো অন্তত ঢুকে গেছে। আর আমার কী করতে হবে বলো তো, উপরের এই খোপটা বন্ধ করে দিতে হবে, না এখান দিয়ে আবার বালা বেরোতে পারে আমাদের। বালা শয়তান কা সালা বলতে বলতেই বালা চলে আসবে, ঠিক আছে? রিক্স দেবো না, আটকে দিয়েছি। এদিকে দেখো সুন্দরী কী করছে ওর বেবিদের সাথে, দেখো সুন্দরী কী হচ্ছে, কী হচ্ছে? হ্যাঁ তুমি তোমার বেবির সাথে গল্প করছো? ওই দেখো গাইজ, ওর বেবি চুমু দিচ্ছে ওকে, ওই দেখো করে কি সেটা দেখো। আর সবকটা বেবি কুটু করে কিছু না কিছু খেয়ে যাচ্ছে। খুব সুন্দর লাগছে গাইজ বেবিগুলো। এই প্রথমবার গাইজ আমার বাড়িতে খরগোশের বেবি হলো, এটাই অনেকটা বড় কথা গাইজ। এই দেখো, তোমাদের কি খবর? তোমরা বেশি দাবাদাবি করো না, ফিমেলটার ডানা ডোনা গজাতে দাও। তোমাদের আমি দুজনকেই ছেড়ে দেবো, প্রমিস, আমার প্রমিস, ঠিক আছে? তোমাদের আমি আটকে রাখবো না। তোমার ফিমেলটার ডানা গজাতে দাও, তারপরে দুটোকেই ছেড়ে দেবো। একটু খাওয়া দাওয়া করে একটু ঘুরে বেড়াও, একটু ব্রিডিং ফিডিং করো। যে দুটো পায়রা বাইরে আসে ওই দুটো পায়রাকে ওঠাতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। তো ব্লগটা আমার শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।